Yeah, I don't understand. Okay, where is it? Where is it? কোথায় Oh, এটা? it is at in Dhaka at Mohammadpur. Oh, Mohammadpur. Okay, so who cooks for you at Matt? Uh, a, uh, a cooking woman cooks my Okay, food. food. Okay, how many members are there in one match? In your match? Uh, আপনি 6 or 7. 8 জন। Every day are up or down. Anyone go home and uh, go home. Okay, understand. So how many members live in one room? How many members in your room? One room, 3 person. Oh, three people. Okay, three people. Okay, understand. So how much is the seat? That means seat price per seat. How much you will Uh, pay? per seat 3,000. Okay, Uh, 3,000. Okay, understand. Do yeah. you work beside your studies or only you study? Uh, the, 2 days ago, two part-time job, one part-time job, and um, I work. Okay, so you have got a job, right? একটা job পেয়েছেন। Uh, no, no, it is part-time. It Oh, is uh, it's a part-time job, not it is full-time long job. to 2 days, sir. Yeah. Oh, oh, understand. Okay, okay, got it, got it. Okay, ঠিক আছে। Thank you so much, Hasibul bhai. Thank you. Okay. Okay, please Assalamu alaikum. don't feel afraid of speaking English. কেউ ইংলিশ বলতে ভয় পাবেন না। ওকে, এই ভয়টা ধরে রেখেই আসলে আমাদের অবস্থা হচ্ছে এমন যে someone if someone asks me any English word, I become confused, I become afraid, ভয় পেয়ে যাই। So the most important thing is keep practicing. প্র্যাকটিসের উপর থাকতে হবে always. And when you get any free time, try to make videos and also try to speak. কথা বলতে থাকতে হবে। Okay, so let's jump into forward to this lesson. Now I'm going to show you to this PDF. And remember one thing, when I speak in English in the class, try to understand my English. আমি যখন ইংলিশ বলবো আপনারা বোঝার চেষ্টা করবেন। Of course, I try to make you understand with Bengali sentences at the same time. যদি আসলে বুঝিয়ে দেই, তবু যখন when I speak English, try to concentrate much and try to find out the meaning of my words and try to understand the meaning of each sentence. বুঝার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ সহজ হবে এবং লিসেনিংটাও আপনাদের অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, সো লেটস জাম্প ইনটু আওয়ার একটা জিনিস না বললেই নয়, যেমন একটু আগে হাসিবুল ভাইকে বললাম, উনি বললেন যে দেয়ার আর থ্রি পার্সন লিভ ইন ওয়ান রুম। এখানে পার্সন হবে না, মনে রাখবেন যদি ইফ দ্য নাম্বার অফ পিপল মোর দ্যান ওয়ান, যদি একজনের বেশি মানুষকে বোঝায় তাহলে আমরা পিপল বলবো, পার্সন হবে না। অনেকে ভুল করে দেয়ার আর থ্রি পার্সনস ইন ওয়ান রুম বলে ফেলি। সো ফ্রম নাও অন ইউ উইল সে দেয়ার আর থ্রি পিপল ইন ওয়ান রুম। তাহলে একের অধিক হয়ে গেলেই সেখানে পিপল হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর, প্লিজ। হ্যাঁ, বলেন, স্যার বলেন। একটা নোট লেখার জন্য আমি যদি লিখি যে আন্ডার মেনশনেড পারসনস, হুম, হুম, হুম। একাধিক পারসনস, তো এখানে কি আন্ডার মেনশনেড পারসনস হবে নাকি আন্ডার মেনশনেড পিপল হবে? পিপল হবে যদি অনেকগুলো হয়, তা এটা গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু অনেক জায়গাতে বিষয়টা জানে না বলে এটা আসলে অনেকে পার্সনস লিখে ফেলে, বাট গ্রামাটিক্যালি যদি জিজ্ঞেস করেন তাহলে পিপল ইজ কারেক্ট। স্যার আন্ডার আরেকটা কোয়েশ্চেন। মেনশনড পিপল, জি জি অবশ্যই, আন্ডার মেনশনড পিপল, অনেকজন হলে আমি পিপল। আপ- আমি আপনাকে বললাম যে আমার একটা জিনিস দরকার, অনুগ্রহ করে আপনি ব্যবস্থা করে দিন। এখানে কি অনুগ্রহ মানে দয়া করে, অনুগ্রহ করে এখানে কি আমি প্লিজ ইউজ করব নাকি কাইন্ডলি ইউজ করব? এখানে যদি প্লিজ বলেন তাহলে কাইন্ডলি বলবেন না, যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এনিওয়ান প্লিজ গিভ মি। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ওগুলো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মাজহারুল ভাই যেটা ছিলাম, যদি আপনি কাইন্ডলি বলেন যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা গিভ মি, অথবা কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যে কোনো একটা ব্যবহার করবেন দয়া করে, এবং কাইন্ডলি দুটো একসাথে ব্যবহার করা যাবে না, তাহলে গুরুচণ্ডালী দোষ হবে। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। জি, জি, আচ্ছা। জি স্যার। ঠিক আছে। Thank you so much. And one thing I have noticed from your group, that most of you are not submitting your homework. Maybe you have become very busy nowadays, but please do the homework when you get free time.
and also please practice if you have time. আপনাদের গ্রুপে তো অনেকেই আছেন, আপনি লিখে দেবেন একটু যে আমি ফ্রি আছি, আমি একজন পার্টনার দরকার, দেখবেন একজন ম্যানেজ হয়ে স্যার যাবে। আমি আমি আরেকটু বিষয় আমার একটা বিষয় শেয়ার করতে শিওর চাচ্ছিলাম। শিওর, বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো গিয়ে আমি একটা জব করি, তো জবের পাশাপাশি একটু পড়াশোনা করি। জি জি শিওর। এক্ষেত্রে যখন ডিউটিতে থাকি তখন তো আর এভাবে কিছু করা সহজ, মানে বিষয়টা সহজ হয় না। হ্যাঁ আর হ্যাঁ। এই আমি যেই রুমে থাকি এখানে প্রায় 7-8 জন একসাথে রুম শেয়ার করি। ও আচ্ছা আচ্ছা, জি জি। এখানে আসলে এইভাবেও করা যায় না আর কি। এই জন্য অনেক সময় হোমওয়ার্ক গুলো করতে পারি না, অনেক সময় তো লজ্জা লাগে, এরকম একটা কাজ করে। বুঝতে পেরেছি। আমি আরেকটা বিষয় বলি আপনাদের, অডিও তো দেন আমাকে সবাই কম বেশি, কিন্তু ভিডিও মেকিং এর ক্ষেত্রে মাঝে ভাই আমি যে নির্দেশনা দেব, ইংলিশ প্র্যাকটিসের জন্য আলাদা সময় বের করতে হয় না। অর্থাৎ আপনি যে কাজের মধ্যে আছেন ওখান থেকে সময় সুযোগ বুঝে আপনি কথা বলেন ইংরেজিতে। আপনি ঠিক আপনি আছে স্যার। বাংলা টু ইংলিশ করেন, সারাদিন আপনি কি করতেছেন সেগুলো আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন। যখন বেঁধে যাবেন তখন দেখবেন কিভাবে সলভ করতে হয় সেটা আপনার মাথা বলে দিবে যে এইভাবে সলভ করো। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, thank you so much. So we are going to start our today's class. Okay, today we have got some important word meanings and then we have today's lesson. Okay, let me show you. Okay, yes it is. So আমি একবার বলবো, আপনারা একবার মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করবেন। হ্যাঁ, সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোনস এন্ড রিপিট আফটার মি। বিগিন শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। সবাই মাইক্রোফোন অফ রাখবেন এবং ক্যামেরা অন করে নিন। হ্যাঁ, তাহলে ভালো লাগবে, সবার কাছে মনে হবে ক্লাসে আছেন। আচ্ছা, শুরু করছি আমি। আবার বলেন তো, বিগিন শুরু করা, মাইক্রোফোন অফ রেখে বলবেন। হ্যাঁ, নাহলে সবার শব্দ আমি আবার ধরতে পারবো না, একটু পরে আমি অন করতে বলবো। ওকে, বলি বিগিন শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। আচ্ছা, এই লাস্টেরটা অনেকে বিগুন বলে। হ্যাঁ, এটা কিন্তু রং, আমি বাংলা লিখে দিয়েছি। আই হ্যাভ রিটেন বেঙ্গলি প্রনাউন্সিয়েশন বিসাইড দ্য ইংলিশ, সো ইটস বিজ্ঞান। তাহলে বিগিন শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। বাইট কামড়ানো, বাইট, বিট, বিটেন। ডিগ খনন করা, ডিগ, ডাগ, ডাগ। ফরবিট নিষেধ করা, ফরবিট, ফরবেড, ফরবিডেন। গ্রাইন্ড চূর্ণ করা, আমরা অনেক সময় বাড়ি ঘর করার সময় ইট গুলো অনেক চূর্ণ করা হয়, গ্রাইন্ড করা হয়। হ্যাঁ, তো এটা কিন্তু গ্রাইন্ড বলে, চূর্ণ করা, কোনো জিনিস ভেঙে একদম টুকরো টুকরো করে ফেলা। সো সবাই বলি গ্রাইন্ড চূর্ণ করা, গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। মিস্টেক ভুল করা, মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন। পার্টেক অংশ নেওয়া, আবার পার্টিসিপেট মানেও অংশগ্রহণ করা, টেক পার্ট মানেও অংশগ্রহণ করা। এখানে একটা নতুন একটা ওয়ার্ড দিয়েছি যেটা আপনাদের জানা হয়ে যাবে। পার্টেক অংশ নেওয়া, পার্টেক, পার্টুক, পার্টেকেন। সো সেলাই করা, এটাকে মিসপ্রোনাউন্সিং করি আমরা, এটা সিউ বলি, বাট ইট শুড বি সো। সো সেলাই করা, সো সোড, সোন। শেক নাড়ানো, শেক সুক, শেখেন। হিট আঘাত করা, হিট, হিট হিট, হিট হিট। তাহলে এখন পড়বো। তাহলে সবাই একটু ফোনের ভলিউম, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস and now turn it on and you have to read each line 5 times. দেখি খুব ফাস্ট পড়েন। স্টার্ট। বিগিন শুরু করা, বিগিন, বিগিন, বিগিন শুরু করা, বিগিন, 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 বিগিন শুরু করা, বিগিন, begin শুরু করা begin শুরু করা begin শুরু করো, বিজ্ঞান, বিজ্ঞান, বাইট বিট
এখানে ভুল করা mistook, mistaken, mistaken করা mistake mistook করা shake, shook, shaken, shake, shook, shaken, shake, shook, shaken, shake, shook, shaken, hit, আঘাত করে hit মানে আঘাত করা, hit, heated, heated, hit, 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 heated, heated, hit মানে আঘাত করা, hit, heated, heated, hit, heated, heated, hit, heated, heated. থ্যাংক ইউ সো মাচ। আর পড়তে হবে না, থ্যাংক ইউ। এবার প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন and now I'm going to show you this lesson। আচ্ছা, কোথায় যেন সাউন্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের লেসন পড়াতে যাচ্ছি। টুডে উই হ্যাভ গট আ ভেরি ইম্পর্টেন্ট টেন্স and it is present continuous tense। এবং এই টেন্সটা বোঝানোর পরে আমরা আরেকটা টেন্স বুঝবো আজকে। সো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো প্লিজ হোল্ড ইউর কনসেন্ট্রেশন and try to understand my every word। So today present continuous tense এবং কিভাবে চিনবো, how to recognize present continuous tense। So you have to follow at the end of your sentence। দেখেন আমার প্রত্যেকটা কথা বুঝবেন কিন্তু। You have to follow, আপনাকে ফলো করতে হবে। তাহলে I have to go আমাকে যেতে হবে, I have to write আমাকে লিখতে হবে। তাহলে have to দিয়ে কোনো বাক্য হলে বুঝতে হবে এখানে কোনো কিছু করতে হবে, এরকম বোঝানো হচ্ছে। তাহলে we have to look at the end of our sentence। আমাদের বাংলা বাক্য স্যার আবার একটু রিপিট করলে ভালো হতো। কোনটা কোনটা হ্যাভ টু বললাম, হ্যাভ টু মানে কোনো কিছু স্যার এই করতে যে হবে। হ্যাভ ইউজ করলে কি হচ্ছে আসলে? ও আচ্ছা আচ্ছা, হ্যাভ টু মানে যেমন আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। অর্থাৎ এই যে বাংলা আছে না যে আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, হ্যাঁ, এর একটা স্ট্রাকচার আছে, আই হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান। এই যে ভার্ব দেখতে পাচ্ছেন তো, এই যে আই হ্যাভ টু হবে, সরি এখানে একটা টু হবে। আই হ্যাভ টু এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে বোঝালে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু টক টু ইউ আমাকে তোমার সঙ্গে কথা বলতে হবে। তো হ্যাভ টু যেখানে দেখবেন সেখানে অর্থটা হয়ে যাবে কোনো কিছু করতে হবে, এই আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা বাংলা বাক্যের শেষে যদি করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দ্যাট মিনস সামথিং ইজ হ্যাপেনিং রাইট নাও, এই মুহূর্তে কোনো কিছু ঘটছে এরকম প্রকাশ করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এবং সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এম ইজ আর ভার্ব আইএনজি ব্যবহার করতে হয়। কোনটার সাথে কি ব্যবহার করব নিচে পড়লে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, আমরা এক এক করে পড়ি। দেখেন আমি একবার পড়ছি, এরপর আমি আপনাকে দিয়ে পড়াচ্ছি। আই অ্যাম রাইটিং আমি লিখছি, ইউ আর রাইটিং আমরা লিখছি, ইউ আর রাইটিং তুমি লিখছো, ইউ আর রাইটিং তোমরা লিখছো, ইজ রাইটিং সে লিখছে, শি ইজ রাইটিং সে লিখছে, দে আর রাইটিং তারা লিখছে, ইট ইজ রাইটিং ইহা লিখছে। সবাই একবার পড়েন দেখি, মাইক্রোফোন কিন্তু ভলিউম অর্ধেক করে নিন, পড়েন এবার প্লিজ সবাই একসাথে স্টার্ট করেন।
খুব ফাস্ট I'm পড়েন। writing, I'm Lexi, you are writing, I'm Lexi, you are I'm writing, writing, you are I'm writing. Lexi, I'm writing, I'm writing, I'm Alex, you are writing, I'm Alex, you are writing, Jummy Alex, you are writing, Tumra Alex, he is writing, she Alex, he is writing, she Alex, they are writing, Tara Alex, it is writing, Alex. It is writing, ইহা লিখছে। ইয়া ভেরি গুড। এবার রাইটিং এর জায়গায় বিগিনিং বসে পড়েন। আমি শুরু করছি, বলেন তো দেখি। I am I am beginning, beginning, I'm I'm Lexi, beginning. I am beginning, আমি শুরু করছি, I am beginning, আমি শুরু করছি, you are beginning, আমরা শুরু করছি, you are beginning, তুমি শুরু করছো, you are beginning, তোমরা শুরু করছো, he is beginning, সে শুরু করছে, she is beginning, সে শুরু করছে, they are beginning, তারা শুরু করছে, it is beginning, ইহা শুরু করছে। ওকে ফাইন। এবার আই এম ক্যারিং, আমি বহন করছি, বলেন। I am I am carrying, আমি বহন করছি, we are carrying, আমরা বহন করছি, you are carrying, তুমি বহন করছো, you are carrying, তোমরা বহন করছো, he is carrying, সে বহন করছে, he is carrying, সে বহন করছে, they are তারা বহন করছে, it is carrying, ইহা বহন করছে। যারা বহন করছে, it is carrying, ইহা বহন করছে। আচ্ছা, এটা কিন্তু বহন করেছে হবে না, কিন্তু করছে। করেছে কিন্তু করছে। form, হ্যাঁ করছে। এবার চেঞ্জিং বলেন, আই এম চেঞ্জিং, আমি পরিবর্তন করছি, এটা বলবেন। I am changing, I'm পরিবর্তন I am I am changing, আমি পরিবর্তন করছি, we are changing, আমরা পরিবর্তন করছি, you are changing, তুমি পরিবর্তন করছো, you are changing, তুমি পরিবর্তন করছো, he is changing, সে পরিবর্তন করছে, she is changing, সে পরিবর্তন করছে, they are changing, তারা পরিবর্তন করছে, it is changing, ইহা পরিবর্তন করছে। যারা পরিবর্তন করছে, it is changing, ইহা সে পরিবর্তন পরিবর্তন করছে। করছে, she is changing, সে পরিবর্তন করছে, they are changing, তারা পরিবর্তন করছে, it is changing, ইহা পরিবর্তন করছে। ফ্যান্টাস্টিক। এবার আমরা নেগেটিভ ফর্মটা একটু দেখি। হ্যাঁ, আই এম নট রাইটিং। দেখেন এখানে আই এর সাথে অ্যাপোস্ট্রফি এম দেওয়া আছে, সো এটাকে আমরা আইম বলতে পারি অথবা আম বলতে পারি, কোনো সমস্যা নেই। আই এম নট রাইটিং, আমি লিখছি না। আমি একবার পড়ছি, দেখেন আই এম নট রাইটিং, আমি লিখছি না। ওয়ে নট রাইটিং, আমরা লিখছি না। নট রাইটিং, তুমি লিখছো না। ইউ নট রাইটিং, তুমি লিখছো না। ইজ নট রাইটিং, সে লিখছে না। ইজ নট রাইটিং, সে লিখছে না। দে আর নট রাইটিং, তারা লিখছে না। ইটস নট রাইটিং, ইহা লিখছে না। বলেন সবাই। I'm not writing, আমি লিখছি না, we are not writing, আমরা লিখছি না, you are not writing, লিখছি না, you are not writing, he is not writing, সে লিখছে না, she is not writing, এটা লিখছে না, they are not writing, তারা লিখছে না, he is not writing, এ লিখছে না। not writing, ইহা লিখছে না। not writing, ইহা লিখছে না। গুড। আই এম নট, স্যার। আমি হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন করেন। হ্যাঁ জি। স্যার, এই যে I am not writing, আমি লিখছি না, এখানে যদি আমি এই শব্দটা ইউজ করি যে am I not writing, এটা কি ভুল হবে কিনা? না না না, এমনি প্রশ্নের সময় এম আসবে, আর আনসারের সময় তো দিতে পারবেন না। এম ইজ আর যদি সামনে আসে তাহলে সেটা প্রশ্ন তাহলে হয়ে আমি যাবে। মানে আমি এটা সাধারণত যদি প্রশ্নবোধক থাকে, আমি যদি কাউকে প্রশ্ন করি যে am I writing, আমি কি লিখছি না, জি 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 জি, আমি তাকে যদি জিজ্ঞাসা করি, এই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। এই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারবেন। প্রশ্ন হলেই এমটা সামনে চলে আসবে, তখন এম না মানে দিলেই তখন ভুল হবে। সাপোজ আমরা যদি মনে করেন আমার একটা ফ্রেন্ডের জন্য আমি অপেক্ষা করতেছি, তখন আমি তাকে বলতে পারি যে am I waiting for you, আচ্ছা হ্যাঁ, আমি কি আপনার জন্য ওয়েটিং করতেছি না? না তাহলে এম আই নট বলবেন, এম আই নট ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছি না। নট, হ্যাঁ, ইয়েস স্যার, জি ইয়েস স্যার। তখন অবশ্যই এমটা সামনে দিতে হবে। এমটা সামনে না দিলেই বরং ভুল হবে সেই সময়, এই আর কি। জি, আচ্ছা, এবার পড়েন তো বিগিনিং ঠিক আছে। দিয়ে সবাই। আই এম নট বিগিনিং, যে আমি শুরু করছি না। I am not beginning, আমি I am লিখছি না, not we are not beginning. beginning, আমরা I লিখছি am না। not beginning, we are not beginning, we are not beginning, you are not beginning, you are not beginning, he is not beginning, সে শুরু করছে, they are not beginning, তারা শুরু করছে, he is not beginning, ইহা শুরু করছে। ওকে, এবার ইহা শুরু করছে না। আই এম নট ক্যারিং, আমি বহন করছি না, I বলেন। am not carrying, আমি বহন I am করছি I না। am not carrying, আমি বহন করছি না, you are not carrying, আমরা বহন করছি না, you are not carrying, তুমি বহন করছো না, you are not carrying, তোমরা বহন করছো না, he is not carrying, he বহন করছে না, she is not carrying, সে বহন করছে, they are carrying, তারা বহন করছে, it is carrying, ইহা বহন করছে না। আচ্ছা, আরেকটা পড়বো। আই এম নট চেঞ্জিং, আমি পরিবর্তন করছি না। I am not changing, I আমি am not পরিবর্তন changing. করছি I am not changing, আমি পরিবর্তন করছি না, we are not changing, আমরা পরিবর্তন করছি না, you are not changing, পরিবর্তন করছি না, you are not changing, আমরা পরিবর্তন করছি না, you are not changing, পরিবর্তন করছি না, পরিবর্তন করছি না, you are not changing, তারা পরিবর্তন করছি না, you are not changing, ইহা পরিবর্তন করছি না। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। নিচে আমাদের কিছু সেন্টেন্স আছে, আমরা একটু পড়বো, কয়েকটা পড়বো। হ্যাঁ, 5 বার করে প্রত্যেকটা সেন্টেন্স। এই যে দেখেন, এবার হচ্ছে রুহুল আমিন ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলবো, আমাদের প্রশ্নের সময় আমাদের এম ইজ আর এবং আরটা সামনে চলে আসবে। ইফ ইউ ডোন্ট জি, ইউজ জি। এম ইজ আর at the very beginning of your sentence at the time of asking question, your sentence will be wrong. যদি শুরু না করেন এম ইজ আর দিয়ে, তাহলে প্রশ্নই হবে না।
এই আর কি। আচ্ছা, তাহলে এবার একটু পড়বেন সবাই ৫ বার করে, হ্যাঁ? প্রত্যেকটা Yes, ৫ sir. একটু পড়েন কয়েকটা প্লিজ। সবাই পড়েন তো দেখি। Are we practicing English? আর ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি তুমি কি ইংরেজি চর্চা করছো? আর ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করছো? Are you আর ইউ practicing প্র্যাকটিস English? ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করছো? আর ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করছো? আর ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা At this করছো? moment, এই মুহূর্তে At this moment, এই মুহূর্তে, at this এই মুহূর্তে, at this moment, এই মুহূর্তে, at at this this moment, এই moment, মুহূর্তে, at this moment, এই মুহূর্তে, at this are you moment, practicing এই মুহূর্তে, English? at this moment, At this moment, তুমি এই মুহূর্তে are you practice, are you practicing English at this moment? তুমি এই মুহূর্তে ইংরেজি চর্চা করছো? আর ইউ প্র্যাকটিস ইংলিশ at Are this you moment? practicing তুমি এই English? মুহূর্তে তুমি কি ইংলিশ চর্চা করছো? Are you practicing practicing English? English তুমি কি ইংলিশ চর্চা moment? করছো? Are you practicing English? এই তুমি কি মুহূর্তে ইংলিশ চর্চা Yes, করছো? I am practicing English at this moment. at this moment, তুমি এই মুহূর্তে ইংরেজি চর্চা করছো? Where are আর ইউ you প্র্যাকটিস ইংলিশ at this moment? তুমি এই practicing মুহূর্তে ইংরেজি English চর্চা করছো? আর at ইউ this প্র্যাকটিস moment? ইংলিশ at তুমি this এই moment? মুহূর্তে তুমি কি এই মুহূর্তে কোথায় ইংরেজি চর্চা করছো? Yes, ইংরেজি I am. চর্চা করছো? Yes, I am Where are practicing you English at this practicing moment. English? আমি এই মুহূর্তে ইংরেজি চর্চা করছি। আমি Are you practicing I am English? তুমি কি ইংলিশ চর্চা practicing করছো? Are you English at this practicing moment. English? তুমি কি ইংলিশ আমি এই চর্চা মুহূর্তে করছো? ইংরেজি Please, চর্চা করছি। Yes, I am I am practicing at at this this moment, moment. এই মুহূর্তে, আমি at এই moment, মুহূর্তে এই মুহূর্তে, ইংরেজি at this চর্চা moment, করছি। এই I am মুহূর্তে, practicing এই মুহূর্তে, at this moment. are you practicing আমি এই English? মুহূর্তে At this ইংরেজি moment, চর্চা তুমি করছি। কি ইংলিশ English Yes, are you yes, I am practicing practicing English English at at this this moment. moment? English আমি are ইংরেজি you চর্চা করছি। practicing English at this moment? Where are তুমি you কি ইংলিশ practicing English? চর্চা তুমি করছো? কি ইংরেজি চর্চা করছো? Yes, I am practicing English at this Where moment. are you Yes, I am practicing English? practicing English. Where I are you am practicing English? yes, I am Where are you practicing practicing English English? at Where are this you moment. I am practicing English English? yes, I am Where are you practicing English practicing at this English? moment. I Where am are you English practicing at English? Where are you I am practicing English English? where are you Where are you practicing practicing English? তুমি কোথায় ইংলিশ চর্চা করছো? Where are you practicing English? Where are you practicing English? কোথায় ইংলিশ চর্চা করছো? কোথায় ইংলিশ চর্চা করছো? Where are you practicing I English? am তুমি কোথায় ইংলিশ practicing চর্চা করছো? Drunk? Where are you practicing English? কোথায় ইংলিশ চর্চা I am করছো? practicing English I at am home. practicing Practicing English English, at yes. home. I am I am practicing practicing English English at home. আমি I'm practicing English at home. আমি বাসায় ইংলিশ চর্চা করছি আমি practicing English at home আমি বাসায় ইংলিশ Are চর্চা you going করছি to Chidata? Are you going to আর ইউ going to আর ইউ Chidata? গোইং Are টু you মেক going ইট to দ্যাটস আর Chidata? ইউ গোইং টু দ্যাটস আর ইউ গোইং টু মেক ইট দ্যাটস আর ইউ গোইং টু মেক ইট দ্যাটস আর ইউ গোইং টু Are মেক you ইট going দ্যাটস to আর ইউ গোইং টু Chidata? Are you going to are you going to school this class are you going to school this English I am going to school I am going to I am going to Are you going to I am going to school Are you going English to Yes, I'm going with to are you school. going to school Yes, I তার am সাথে going school to with are you going to school are you going to Yes, school with I am are you going to yes I am going to school with my mother I am going to school with my mother I am going to nothing I am going to school with my mother I am going to school with my mother my with sister whom nothing are you with whom are you are you going to drinking to make it pan are you drinking to make it pan are you drinking to make it pan are you drinking to with make it whom pan are you with whom drinking coffee to are make it pan are you drinking coffee to make it coffee to make are you drinking coffee to make it are you pan or are you drinking coffee to make কোথায় পরিমাণ করছো are you drinking are coffee you কোথায় পরিমাণ করছো where are you drinking coffee তুমি কোথায় পরিমাণ are you drinking coffee কোথায় coffee মারছো I am drinking coffee at home আমার বাসায় আমি এই ভাষায় পরিমাণ করছি I am drinking coffee at home ভাষায় পরিমাণ করছি I am drinking coffee coffee ভাষায় are you singing তুমি কি গাইছো 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 are you singing এর সঙ্গে একটি গান গাইছো are you singing এর সঙ্গে গান গাইছো are you singing এর সঙ্গে গান গাইছো yes I am singing a song I am American I am singing a song American yes I am singing a song American yes I am singing a song I am একটি গান গাইছি which song are you singing তুমি কোন গান গাইছো which song are you singing which song are you singing কোন গান গাইছো which song are you singing তুমি কোন গান গাইছো which song are you singing তুমি কোন গান গাইছো which song are you singing তুমি কোন গান গাচ্ছো With my brother. এখন মাইক্রোফোনগুলো অফ করবেন, টার্ন অফ ইউর মাইক্রোফোন। I'll give you two different types of options. দুটো অপশন দেব and you have to choose any of them. One is Bengali to English, another one is only English. Please raise your hands who didn't take part in the last class. যারা লাস্ট বলেন নাই তারা একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? তাদের সিরিয়ালটা শেষ হলে এরপর আমি আস্তে আস্তে আপনাদের দিকে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপু হাত তোলেন। হ্যাঁ, ইয়েস, আমি আপনার কাছে আসবো। হ্যাঁ, প্লিজ রেজ ইউর হ্যান্ডস, আইল গো টু ইউ। হ্যাঁ, যারা যারা আজকে না ওখানে হাত তুলতে হবে না আপু, হ্যাঁ, নিচে দেখেন হাত তোলার একটা অপশন আছে, হাত তোলার অপশন আমি আছে। ওটা দেখতে পাইনি। ও ও পাচ্ছেন না? আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ, হাত তুলে হ্যাঁ, এই তো ঠিক আছে। ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। দুটো অপশন দিব, সো আপনারা যে কোনো একটা অপশন চুজ করবেন। যদি বাংলা চুজ করেন তাহলে ক্লাসের সবাই ওই বাংলা সেন্টেন্সকে ইংলিশ করবেন। ওকে, সো পলি আপু, হুইচ ওয়ান উড ইউ লাইক টু চুজ? আমি আপনাকে ইংলিশ প্রশ্ন করব নাকি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব, যেটাতে আপনি ইজি ফিল করেন? বলেন কোনটা।
করেন, আপনি যেটা করবেন করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বাংলা টু ইংলিশ করাচ্ছি, হ্যাঁ? অর্থাৎ আমরা এতক্ষণ যে পড়লাম সেখানে একটা বেসিক স্ট্রাকচার ছিল, সেটা একটু লিখে নিই, তাহলে আপনার জন্য সহজ হবে। আর ইউ প্লাস ভার্ব আইএনজি ছিল, ভার্ব আইএনজি, এবং যখন প্রশ্ন করব ডাব্লিউএইচ এর সময় তখন কিন্তু আমাদের এই ডাব্লিউএইচটা সামনে চলে আসবে। আচ্ছা আপু বলেন তো দেখি, আপনি কি স্যার দেখা যাচ্ছে না আপনি কি লিখছেন। ও দেখা যাচ্ছে না? আচ্ছা বাকি মনে হয় সবাই দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে নেটের মনে হয় প্রবলেম। আচ্ছা এই যে আমি একটা জিনিস লিখি, আপু দেখতে পাচ্ছেন কি? পলি আপু কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছেন আপু, দেখেন তো। আইএনজি দেখতে পাচ্ছি, ভার্ব আইএনজি। হ্যাঁ এই যে পুরোটা দেখতে পাচ্ছেন তাই না? এই যে এটুকু দেখতে পাচ্ছেন না পুরোটা? ভার্বের সাথে আইএনজি হবে, তাই তো? হ্যাঁ ভার্বের সাথে আইএনজি হবে, রাইট। তাহলে আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করেন, হ্যাঁ? প্রথমে বলেন আপনি কি যাচ্ছেন? কি হবে এটা? আপনি কি যাচ্ছেন? You are going, না, আর ইউ গোয়িং প্রশ্নের সময় আরটা সামনে are you আসবে। going, হ্যাঁ, সমস্যা are নেই। you going, আচ্ছা বলেন আপনি কি অফিসে যাচ্ছেন? are you going to office? হ্যাঁ আমি অফিসে যাচ্ছি। Yes, yes, I am going to office. আপনি কিভাবে অফিসে যাচ্ছেন? Uh, হাউ? uh, how? হ্যাঁ তারপরে How are you going to office? ইয়েস, বলেন আমি বাসে করে অফিসে যাচ্ছি। I am going to office by bus. ইয়েস, আপনি কি রান্না করতেছেন? You are cooking? না, আর ইউ কুকিং? আবার বলেন। Are you cooking? আচ্ছা হ্যাঁ, Are you cooking? হ্যাঁ আমি রান্না করছি। Yes, I am cooking. আপনি কোথায় রান্না করছেন? Where are you cooking? ওকে, আমি বাসায় রান্না করছি। I am cooking at home. ভেরি গুড। আপনি কি একটি বই লিখছেন? You are writing a book? আর ইউ রাইটিং আ বুক? আবার বলেন। Are you writing a book? হ্যাঁ আমি একটি বই লিখছি। Yes, I am writing a book. আপনি কোন বইটি লিখছেন? কোন বইটি? তাহলে Are you writing না আপু, which book তারপরে বাকি অংশ বলেন, কোন বইটি লিখছেন? whose book? হ্যাঁ Whose book are you writing? ওকে, আমি একটি ইংলিশ বই লিখছি। আরেকবার বলেন ভাই, শুনতে হ্যাঁ পাইনি। হ্যাঁ শিওর, আমি একটি ইংলিশ বই লিখছি। I am writing English book. ওকে, আপনি কি দৌড়াচ্ছেন? Are you running? আপনি কি মাঠে দৌড়াচ্ছেন? Are you running in the field? ওকে, হ্যাঁ আমি মাঠে দৌড়াচ্ছি। ইয়েস, হ্যাঁ আমি মাঠে, Yes, I am running. হ্যাঁ Running the mud. ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। In the আচ্ছা field. In the আপনি field. কিভাবে মাঠে দৌড়াচ্ছেন? কিভাবে? হাউ How আর ইউ how how are you? রানিং ইন দ্য ফিল্ড? How you running in the field? আচ্ছা আমি দ্রুত মাঠে দৌড়াচ্ছি। I am quickly running না, আই এম রানিং in the field. ফাস্ট ইন দ্য ফিল্ড। I am running fast in the field. আচ্ছা এবার I am running fast in the field. আপনি কি কথা বলছেন? Are you talking? আচ্ছা আপনি কি তার সাথে কথা বলতেছেন? Are you talking him? আর টকিং উইথ হিম? আবার বলেন। With him? হ্যাঁ Are you talking with him? হ্যাঁ আমি তার সাথে কথা বলছি। Yeah, I am talking with him. আপনি কিভাবে তার সাথে কথা বলছেন? কিভাবে? হাউ? Talking? হ্যাঁ। Are you talking with him? না না, হাউ আর ইউ, এই যে হাউ আর ইউ, আবার বলেন হাউ। Are you talking with him? আচ্ছা আমি ফোনে তার সাথে কথা বলতেছি, ফোনে। I am talking হ্যাঁ talking to phone. না, আই এম টকিং উইথ হিম ওভার ফোন। আবার বলেন তো। I am talking with him over phone. ইয়েস, আপনি কি পান করতেছেন? Are you drinking? আপনি কি চা পান করতেছেন? Are you drinking tea? আপনি কেন চা পান করতেছেন? Why are you drinking tea? ইয়েস, আমি খুব টায়ার্ড তাই আমি চা পান করতেছি। I am very tired. ওকে, দ্যাটস ওয়াই, এই কারণে আমি চা পান করছি। কি বলবো? হ্যাঁ, দ্যাটস ওয়াই অথবা সো So আই এম, তাই আমি চা পান করছি। সো
বুঝতে পারলাম না কথাটা ভাইয়া। হ্যাঁ, তাই আমি চা পান করছি। তাই আমি চা পান Oh, করছি। হ্যাঁ, that's why হ্যাঁ, I am drinking tea. That's why I am drinking tea. ঠিক আছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ কুইক আনসার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আরেকজনের কাছে যাব। বাংলা টু ইংলিশ যখন হবে সবাই মুখ মেলাবেন। তাহলে একটা ক্লাসে মোটামুটি যদি ৫ জন বা ৬ জনও বাংলা টু ইংলিশ নেন, মিনিমাম ২০ টা করে সেন্টেন্স হলে ১২০ থেকে ৩০ টা সেন্টেন্স প্র্যাকটিস হয়ে যাবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস রিলেটেড আর কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। আচ্ছা, এবার যাচ্ছি জেসমিন নাহার আপু। প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন and tell me your choice. Bengali to English or English? One. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullah. Ji, how are you today? I am fine. Okay, mashallah. Will I ask you English or Bangla? Which one? Mm, Mhm. English to Bangla. না, ইংলিশ টু বাংলা টু ইংলিশ। ওকে, বুঝতে পেরেছি। Bangla to আচ্ছা, English. সমস্যা নেই আপু। ওকে, বাংলা টু ইংলিশ। ঠিক আছে। আচ্ছা, আবারও নতুন কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। সবাই একটু চেষ্টা করবেন বলতে। আচ্ছা আপু, বলেন তো, আপনি কি সাঁতার কাটতেছেন? কি বলবো? আপনি কি সাঁতার হ্যাঁ, কাটতেছেন? হ্যাঁ, হ্যাঁ। Are you swimming? ইয়েস। আর ইউ সুইমিং? আচ্ছা, হ্যাঁ আমি Are you swimming? হ্যাঁ আমি সাঁতার কাটছি। কি বলবো? Yes, I am swimming. ইয়েস। আপনি কোথায় সাঁতার কাটছেন? I am swimming না, না, in না। the pond. না হলো না। আমার বাংলাটাকে ইংলিশ করেন। আপনি কোথায় সাঁতার কাটছেন? ও কোথায়? আপনি কোথায় হ্যাঁ। সাঁতার কাটবেন? আপনি Where? হ্যাঁ, হচ্ছে where? where হ্যাঁ, where are you হ্যাঁ। swimming? আচ্ছা, আমি একটি নদীতে সাঁতার কাটছি। I am swimming হুম। in a river. ইন দা রিভার বলবেন। আচ্ছা, In the river. আচ্ছা। আপনি কি ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? Are you sleeping? আচ্ছা, না আমি ঘুমাচ্ছি না। নেগেটিভ আনসার। না আমি ঘুমাচ্ছি না। I am not sleeping. আচ্ছা, আপনি কেন ঘুমাচ্ছেন না? আপনি কেন ঘুমাচ্ছেন না? কেন ইংলিশ হবে হচ্ছে হোয়াট Why? মানে তো কি? হ্যাঁ, why মানে কেন? হোয়াট হ্যাঁ, বলেন। হোয়াই হ্যাঁ, হোয়াই আপনি কেন ঘুমাচ্ছেন না? জি। হোয়াই Why are you not? হোয়াই আর ইউ নট No. স্লিপিং? Yes. আমি টায়ার্ড নই, তাই আমি ঘুমাচ্ছি না। I am not tired. Okay. So, So হ্যাঁ, so I am not sleeping. sleeping. আচ্ছা, আপনি কি পরিষ্কার করতেছেন? আপনি কি পরিষ্কার করছেন? হ্যাঁ। Are you cleaning? আপনি কি আপনার ঘর পরিষ্কার করছেন? Are you cleaning your room? আচ্ছা, না আমি আমার ঘর পরিষ্কার করছি না। No, I am not cleaning my room. কে আপনার ঘর পরিষ্কার করছে? কে? Who clean your না, clean হবে না তো who is cleaning? is cleaning your room? আচ্ছা, আমার ছোট বোন আমার ঘর পরিষ্কার করছে। My elder sister হুম। cleaning my room. আর ছোট বোন ইংলিশে ইয়াঙ্গার সিস্টার। আবার বলেন। My younger sister is cleaning my room. cleaning my room. My younger sister is cleaning my room. আপনি কি চা তৈরি করছেন? আপনি কি চা তৈরি করছেন? হ্যাঁ। Do you make না, হবে? না, হলো না। না are you make? Are you Are you make? making? Are you make tea? Are you making tea? Are you making tea? না, আমি চা তৈরি করছি না। I am not making tea. আপনি কি তৈরি করতেছেন? কি? What হ্যাঁ। are you Yes. making? হ্যাঁ। হ্যাঁ। What are you making? আচ্ছা, আমি 1 কাপ কফি তৈরি করছি। কি বলবো? I am making a cup of coffee. বাহ, ভেরি গুড। আপনি কি এপ্লাই করছেন, মানে আবেদন করছেন একটা চাকরির জন্য? আপনি কি হচ্ছে আপনি কি আবেদন are you apply
ফর আ জব। আর ইউ অ্যাপ্লাইং হবে? ইয়েস, অবশ্যই আইএনজি হবে, আইএনজি ছাড়া হবে না। জি আর ইউ অ্যাপ্লাইং এ জব? আর ইউ অ্যাপ্লাইং ফর আ জব, ওই জন্য আছে। আবার হ্যাঁ হ্যাঁ, ফর এ জব। ইয়েস, তাহলে বলেন হ্যাঁ আমি একটা চাকরির জন্য আবেদন করছি। ইয়েস, আই অ্যাম অ্যাপ্লাইং এ জব। আপনি কেন চাকরির জন্য আবেদন করছেন? হোয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর এ জব? ওকে, আমি একটি চাকরি করতে চাই, তাই আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু ডু আ জব। I want to do a job, so I apply. So I am applying for it. I'm applying So I applying for it. এটার জন্য for for it. it. So I applying for it. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকগুলো সেন্টেন্স মেক করেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম ভাইয়া। ও আর আচ্ছা, আমি মনে হয় সবচেয়ে বয়স্ক আপনাদের গ্রুপে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আপনি আগ্রহ নিয়ে ভর্তি হয়েছেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি আপু আমার কথাগুলো ফলো করবেন, হ্যাঁ? আর কোনো প্রবলেম ফেস করলে আমাকে যেকোনো সময় নক দিবেন, নো প্রবলেমস। আই'll সাপোর্ট ইউ, জি, ওকে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আসি হচ্ছে মাজহারুল ইসলাম ভাই। ভাইয়া জিসমিন আপুর সঙ্গে আমাকে পার্টনার করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ওকে আপু, আপনারা দুজন আমি পার্টনার করে দেব। নাম্বার আমি ট্রান্সফার করে দিব, আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ। বাহ, ভালো। ঠিক আছে ইনশাআল্লাহ। মাজহারুল ভাই, could you turn on your microphone please? আচ্ছা, একটা কথা বলেছি, খেয়াল করবেন। could you please turn on your microphone? আমরা যদি কাউকে খুব পোলাইটলি হুকুম করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সপ্রেশনটা ইউজ করতে পারেন। could you please give me a glass of water? হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার আম্মুকে বলতে পারেন যে মা এক গ্লাস পানি দিতে পারেন। সো এই ক্ষেত্রে মাকে তো আমরা প্রচুর সম্মান করি, তাহলে বলতে পারি could you please give me a glass of water? এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওকে মাজহারুল ভাই, আপনার চয়েস বলেন, বাংলা টু ইংলিশ অর ইংলিশ, যে কোনো। শোনেন, এখানে এমন নয় যে ইংলিশ টু ইংলিশ হচ্ছে না বলে আপনি প্র্যাকটিস করছেন না। আপনি তো ইংলিশ বলছেন, বাংলা তো আমি বলছি। তো এই ক্ষেত্রে আপনাকে দিয়ে আমি ইংলিশ ঠিকই বলাচ্ছি। সো একটা চয়েস করলেই হবে। মানে আস্তে ধীরে যখন কনফিডেন্স পাবেন, তখন আস্তে আস্তে আপনি ইংলিশ অপশন নেবেন, সমস্যা নেই। ওকে, জি মাজহারুল স্যার ভাই। বেঙ্গলি টু ইংলিশ, আচ্ছা, বাংলা টু ইংলিশ। সমস্যা নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আপনি বলবেন যে প্রথমে, আচ্ছা আপনার জন্য, আচ্ছা আপনি কি ক্রয় করতেছেন, ক্রয় করছেন, কি হবে? হুম, আপনি আর কি, ইউ হ্যাঁ, yes, আর ইউ বাইং? yes, আপনি কি একটি বই ক্রয় করছেন? আর ইউ বাইং এ বুক? হ্যাঁ, আমি একটি বই ক্রয় করছি। ইয়েস, ইয়েস আই এম বাইং এ বুক। আপনি কোন বইটি ক্রয় করছেন? কোন বই ঠিক করে রাখছেন? তাহলে which book? হুইচ বুক আর ইউ বাইং? ওকে, আমি একটি ইংলিশ ফর টুডে বাইং করছি বা কিনছি। স্যার হ্যাঁ, আমি একটি ইংলিশ বই কিনছি। কি বলবো? I am buying I am buying a book I am buying হ্যাঁ, an English English book. book. I'm buying an English book. আচ্ছা, আপনি কেন একটি ইংলিশ বই কিনছেন? Why are you buying an English book? আমার ইংলিশ পড়তে ভালো লাগে। আমার I like to read English books. I like to English book. না, I like to read English books. বই পড়তে ভালো লাগে। তাহলে কি হবে বলেন? I like to read English book. I like to আচ্ছা, read English book. আচ্ছা, এই কারণে আমি একটি ইংলিশ বই, এখানে কি I like to reading English book হবে না? হ্যাঁ হ্যাঁ, I like to read হবে। I like to এর পরে ভার্বের আইএনজি হয় না, হ্যাঁ? I like to read English book। কারণ এখানে তো কোনো কিছু করছেন বোঝাচ্ছে না। আমি আমি কিনি একটা বই, আমি বই পড়তে পছন্দ করি, পছন্দ করছি বলছেন না কিন্তু, এই কারণে সিম্পল ভার্ব হবে। আচ্ছা, তাহলে বলেন হ্যাঁ, তাই আমি একটি ইংলিশ বই কিনছি, দ্যাটস ওয়াই। That's why I am buying হ্যাঁ, an English book. ওকে, আপনি কি পরিবর্তন করতেছেন? আপনি কি পরিবর্তন করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে Are you চেঞ্জিং? changing?
আপনি কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করছেন? Are you changing Your decision? Are you changing your decision? আচ্ছা হ্যাঁ, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি। Yes, I am changing. I am changing decision. ওকে, আপনি কেন সিদ্ধান্ত পরিবর্তন করছেন? Why? Why are you Changing? changing your decision? আমি মনে করি সিদ্ধান্তটা ভুল। কি হতে পারে? আমি মনে করি I think I think হ্যাঁ, my decision is wrong. ওকে, দ্যাটস ওয়াই। এই কারণে আমি সিদ্ধান্ত পরিবর্তন করছি। That's why I am That's why I am changing হুম, my decision. ওকে, আপনি কি বন্ধ করতেছেন বা বন্ধ করছেন? Are you ক্লোজিং? closing? আপনি কি জানালাটি বন্ধ করতেছেন? Are you closing window? আর ইউ ক্লোজিং দ্য উইন্ডো? আচ্ছা, বলেন হ্যাঁ, আমি জানালাটি বন্ধ করছি। Yes, আই I এম। am closing the window. আপনি কেন জানালাটি বন্ধ করছেন? ওয়াই? Why are you closing the window? আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে স্যার তাই এখানে বন্ধ। কি ক্লোজিং হবে তো নাকি হ্যাঁ, এখানে অবশ্যই ক্লোজিং? ক্লোজিং হবে, আইএনজি তো করতে হবে, না হলে কন্টিনিউয়াস হবে না। স্যার অর্থাৎ মানে হ্যাঁ। করছি বললেই আমি আইএনজি যোগ করব? জি জি জি, অবশ্যই করছি হলেই আপনাকে আইএনজি যোগ করতে হবে, একদম মানে উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ রাখা যাবে না। আচ্ছা, তাহলে বলেন বাইরে বৃষ্টি হচ্ছে তাই দরজাটি বন্ধ করছি বা জানালাটি বন্ধ করছি, কি হবে? That's why না, প্রথমে বৃষ্টি হচ্ছে হবে কি ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে ইংলিশটা কি হবে? ইট ইজ রেইনিং। it is raining. তাই That's why I am closing I am closing the window. the window. থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মুমতাহিনা আপু, ওকে, আইড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস। আর ইউ রেডি? Yes, I'm ready. Okay, how long have you studied English today? স্যার আমিও বাংলাতে ইংলিশ করি। ও, বাংলা ইংলিশ করবো, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, অনেকগুলো আমাদের বাংলা ইংলিশ হয়ে গেল তাহলে। আচ্ছা আপু, ঠিক আছে, আমি ধরছি আপনাকে, বলেন, আপনি বলেন, শুরুতেই বলবেন যে আপনি কি ইংলিশ চর্চা করছেন? Are you practicing English? হ্যাঁ, আমি ইংলিশ চর্চা করছি। Yes, I'm practicing English. আপনি কেন ইংলিশ চর্চা করছেন? Why are you practicing English? আমি ইংলিশ শেখার প্রতি খুবই আগ্রহী। I'm interested to learn English. ওকে, আমি জানি ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। I know English is an international language. আমি যদি ভালো ইংলিশ জানি, আমি একটি ভালো জব পাবো। If I know English well, I will get a good job. ওকে, এই সকল কারণে আমি ইংলিশ শিখছি। That's why I'm learning English. ওকে, আপনি কি ভাত খাচ্ছেন? Are you eating rice? ওকে, হ্যাঁ, আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি। Yes, I'm eating rice at this moment. Yeah, okay, very good. আপনি কি প্রতিদিন ভাত খান? অন্য টেন্স। Do you have rice every day? ওকে, আপনি প্রতিদিন কতবার ভাত খান? How many times do you have rice? ওকে, আমি প্রতিদিন 3 বার ভাত খাই। I have rice 3 বার 3 times every day. ভেরি গুড। ওকে, আপনি কি একটি ছবি আঁকছেন? Are you drawing a picture? না, আমি একটি ছবি আঁকছি না। No, I'm not drawing a picture. আপনি কি অবসর সময়ে ছবি আঁকেন? Do you draw picture in your free time? না, আমি ছবি আঁকি না, ছবি আঁকতে আমি পছন্দ করি না।
No, I don't draw picture in my free time. ওকে I don't like it. ওকে, আপনি কি পছন্দ করেন? What do you like? ওকে, আমি রান্না করতে পছন্দ করি। I like cooking. আপনি কি সব ধরনের রান্না করতে পারেন? Do you cook in every items of ডু food? ডু হবে না আপু, ক্যান হবে। পারেন আছে, আবার বলেন। ক্যান ইউ? Can you cook every items ওকে, এভরি of আইটেম food? অথবা অল টাইপ অফ ফুডস, সব ধরনের খাবার। অল টাইপ অফ ফুডস। Of all types of foods? আচ্ছা, See, আমি all যদি types of food. হ্যাঁ, আমি যদি চেষ্টা করি আমি সব খাবার রান্না করতে পারি। If I try, I can cook all types of food. ইয়েস, আপনি সাধারণত কখন রান্না করেন? When do you cook? When do you usually cook? ওই যে সাধারণত আছে, আবার বলেন। When do you usually cook? ওকে, আমি সাধারণত রাতে রান্না করি। I usually cook at night. আপনি সকালে রান্না করেন না? Don't you cook in the morning? না, আমি রান্না করি না, সকালে আমার মা রান্না করেন। No, I don't cook in the morning. My mother cooks. My mother cooks. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ফর ইউর এক্সেলেন্ট পারফরম্যান্স। আচ্ছা, এই যে এইভাবে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখাচ্ছি আপনাদের। সো যখন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি পার্টনার অ্যান্ড ইউ আর নট গেটিং এনাফ টাইম ফর প্র্যাকটিসিং, স্টার্ট ট্রান্সলেটিং। আপনি ট্রান্সলেট করেন সারাদিন, এর জন্য আপনাকে আলাদা করে টাইম ম্যানেজ করতে হচ্ছে না। আমি বোঝাতে যাচ্ছি, যদি বাই চান্স কোনো একটা জিনিসে আটকে যান, কোনো ওয়ার্ড মিনিং, হাতের কাছে ফোন আছে, গুগল, শুধু একটু সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। যে কোনো জিনিস বাংলা লিখবেন, ইংলিশ দিয়ে দেবে। সো আটকে গেলে সারাদিন চেষ্টা করেন। অফিসে যাচ্ছেন, অনেকগুলো সেন্টেন্স, বাসের মধ্যে আছেন, বাসটা নিয়ে অনেকগুলো বাক্য বানান, যে আমি একটা বাসের মধ্যে আছি, আই এম অন আ বাস। বাসটা বেশ বড়, দিস বাস কোয়াইট বিগ। বাসটা, এই বাসে করে আমি প্রতিদিনই অফিসে যাই, তাহলে আই গো টু অফিস অলমোস্ট এভরি ডে বাই দিস বাস। আমি প্রতিদিন 20 টাকা খরচ করি আমার অফিসে যেতে। আর স্পেন্ড 20 টাকা এভরি ডে টু গো টু মাই অফিস। বাসে প্রচন্ড ভিড়। ওকে, দেয়ার ইজ আ হিউজ ক্রাউড ইন দ্য বাস। আমার জ্যাম পছন্দ হয় না, আই ডোন্ট লাইক জ্যাম। মানে এইভাবে যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। ইফ আই হ্যাড মাচ মানি আই উড বাই আ কার। সো এটা হচ্ছে, দিস ইজ দ্য সিস্টেম, প্রাইমারি সিস্টেম, দ্যাট উইদাউট ওয়েস্ট, দ্যাট ইজ উইদাউট ইন্টেনশন অফ ম্যানেজিং টাইম ইউ ক্যান প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করতে পারেন, এইভাবে একটু করেন। আমি অবশ্যই বলবো এটা আপনার জন্য বেটার হবে, নিঃসন্দেহে। ওকে, এরপর স্যার আমি 10:30 স্কুলে অফিসে যাব, মানে 10:30, এটা কি আমি কিভাবে বলবো? 10:30, 10:30 বলবেন, 10:30 এটা বলবেন, অথবা 10:30। হ্যাঁ, অথবা 10:30 বলতে পারেন, দুই ভাবেই বলা যায়। 10:30 অথবা 10:30, বোথ আর কারেক্ট, যেভাবে মুখে আসে। আচ্ছা, ঠিক আছে। রুহুল আমিন ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন and tell me your choice. Will I ask you some questions in English? Yes, sir. Bengali to English, sir. বেঙ্গলি টু ইংলিশ, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যখন বাংলা টু ইংলিশ বলবো, আমি প্রায় সব ধরনের কথাবার্তাই বলাই, যাতে আপনি ফাইন্ড আউট করেন এবং রিসার্চ করে বলতে পারেন। হ্যাঁ, প্রথমে আপনার জন্য প্রশ্ন, আপনি কি অফিসে যাচ্ছেন? Are you going to office? না, আমি অফিসে যাচ্ছি না। No, I am going to office. না, I'm not going to office, আবার বলেন। No, I am not going to office. আমি অফিস থেকে ফিরছি। I returned. না, আমি ফিরছি কি হবে কন্টিনিউয়াস, তাহলে I am return. হ্যাঁ, at home. না, রিটার্ন হবে না, রিটার্নিং হবে, আইএনজি করবেন। আবার বলেন। I am returning home
ফ্রম from office, অফিস। from my office. হ্যাঁ, আপনি কখন অফিসে যান? অন্য টেন্স। আপনি কখন অফিসে যান? when হুম। Wh- When are you going to office? না, এটা কিন্তু ওই সিম্পল টেন্স। when do you go to office হবে। যাচ্ছেন না এখন। আমি বলছি কখন আপনি অফিসে যান? আবার বলেন তো দেখি। when When do you going to office? আ when do you go to office? কন্টিনিউয়াস না। when do you go to office? When do you go to অফিস। office? When do you go to office? আচ্ছা, আমি সকাল ৮ টায় অফিসে যাই। I am going to office at 8 a.m. না, am হবে না। I go to office আবার বলেন। I go to office at 8 a.m. আচ্ছা, at 8 am আপনি কি নাস্তা করছেন? Uh, হুম। are you take breakfast? না, do you না, are you taking breakfast? Are you taking Are you breakfast? taking breakfast? আচ্ছা, হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করছি। Yes, I am taking breakfast. ওকে, আপনি কোথায় ব্রেকফাস্ট করছেন? Where are you taking breakfast? আচ্ছা, আমি বাসায় ব্রেকফাস্ট করছি। I am breakfast না, at my I am taking I am breakfast হ্যাঁ। I am taking breakfast at my home. ওকে, আপনি কার সঙ্গে ব্রেকফাস্ট করছেন? With whom? With whom হুম। are you breakfast? are you With whom are you taking breakfast? আচ্ছা, আমি আমার পরিবারের সাথে ব্রেকফাস্ট করছি। I am taking breakfast with my family. With my family ওকে। এবার যদি বলেন যে আপনি কি একটি বই পড়ছেন? Do you reading a book? Do হবে না। তাহলে are you reading a book? আবার বলেন are you Are you reading a book? আচ্ছা, হ্যাঁ, আমি একটি বই পড়ছি। Yes, I read in a book. I am reading a book. Yes, I am reading a Yes, book. I am reading a book. book. আপনি কোথায় একটি বই পড়ছেন? কোথায়? Where are you reading a book? আমি বাসায় একটা বই পড়ছি। I am I am reading a book at my home. ওকে। এরপরে আপনি কি ১ কাপ চা পান করছেন? Are you drinking a cup of tea? বাহ! ভেরি গুড। হ্যাঁ, আমি ১ কাপ চা পান করছি। Yes, I am drinking a cup of tea. আচ্ছা, আপনি কেন ১ কাপ চা পান করছেন? Why? Why are you drinking a cup of tea? আচ্ছা, আমি খুব টায়ার্ড তাই ১ কাপ চা পান করছি। I am tired. স্যার প্রশ্নটা আবার বলেন হ্যাঁ, স্যার। আচ্ছা, আমি খুব টায়ার্ড তাই আমি ১ কাপ চা পান করছি। I am very tired. That's why That's why I am drinking a cup of tea. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রুহুল আমিন ভাই। আচ্ছা, এবার একটা জিনিস আপনাদেরকে একটু বোঝাই কেমন? খুব মনোযোগ দিবেন। বি মানে হওয়া, তাই না? বি মানে হওয়া আর হচ্ছি হলে বিং হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল লিখছি, এটাও একটু খেয়াল করবেন, হ্যাঁ? এটাও মাঝে মধ্যে আমরা সেন্টেন্স বলে থাকি। এই কারণে এই লেসনের সাথে আমি ইনক্লুড করে দিচ্ছি। যেমন আমি রাগান্বিত হচ্ছি। দেখেন, এই যে বি মানে হওয়া, হ্যাঁ? আপনি কোনো কিছু হচ্ছেন। এই ক্ষেত্রে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। সো আমি হচ্ছি হলে হয় কি? যেমন আমি করছি আই এম ডুইং। আই এম ডুইং মানে কি আমি করছি, তাহলে আমি হচ্ছি আই এম বিং। এবার আপনি কি হচ্ছেন সেটা আপনি বসিয়ে দিবেন। যেমন আমার ছেলে একজন ডাক্তার হচ্ছে, মাই মাই সান ইজ বিং আ ডক্টর। তারপরে কি আকাশ নীল হচ্ছে, ওকে, আকাশ নীল হচ্ছে, দ্য স্কাই ইজ বিং ব্লু। তার মানে কোনো কিছু হচ্ছি, হচ্ছে, হচ্ছেন হলে আমরা কন্টিনিউয়াস ইউজ করব এবং বিটাকে বিং করে দিব। এটা ক্লিয়ার হয়েছে না? অবশ্যই। ফর এক্সাম্পল, সে একইভাবে সে রাগান্বিত হচ্ছে, ইজ বিং অ্যাংরি, অথবা সে খুব তার কাজে রেগুলার হচ্ছে, ইজ বিং রেগুলার ইন হিজ ওয়ার্ক। হ্যাঁ, সে প্রচুর প্রচুর মনোযোগী হচ্ছে, হি ইজ বিং ভেরি অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ।
তার মানে কোনো কিছু হচ্ছে হলে আমরা এই বিংটা ব্যবহার করব, এই আর কি। এটা বুঝতে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর, বলেন প্লিজ, বলেন বলেন। স্যার আমি ব্রেকফাস্ট করেছি, হ্যাঁ, এটা মানে আমি সকালে ব্রেকফাস্ট করেছি। জি। আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM। জি। তারপরে আচ্ছা স্যার, এই জিনিসটা নিয়ে কালকে আমার এক ফ্রেন্ডের সাথে একটু মানে তর্ক হয়েছে এখানে স্যার। আই হ্যাভ মানে আই ডু মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM, এটা মানে উনি বলছে যে এইটা হবে। ডু তো হবেই না, উনি যদি বলতো যে আই টুক, দুই ভাবে বলতে পারবেন এটা। হ্যাঁ, আচ্ছা আজকে আর কারো ধরছি না, মোটামুটি যারা বলেছেন মাশাআল্লাহ, আমি নেক্সট ক্লাসে বাকি যারা আছেন তাদের বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন প্লিজ। হ্যাঁ বলেন আপু। স্যার বি বিষয়টা যদি আরেকবার একটু বলতেন। ও বিং, ওই যে বি মানে হওয়া আর বিং মানে হচ্ছে। যেমন আপু বলেন তো দেখি, আমি একজন ডাক্তার হচ্ছি, ইংলিশটা কি হবে? আমি একজন ডাক্তার হচ্ছি, I'm being a doctor. এই তো হয়ে গেছে, বিং আ ডক্টর। ক্লিয়ার হয়েছেন কি? জি, বুঝতে পেরেছেন আপু? এটা কি আমি যে কোনো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও বসাবো, আবার মানে যে আকাশ নীল হচ্ছে যেটা বললেন। জি সেম, একই কথা। আকাশ নীল হচ্ছে, দা স্কাই ইজ বিং ব্লু, একই কথা। দা স্কাই, ইজ বসাবেন সাবজেক্টের জন্য, আয়ের সাথে এম হলো, আর ইজ এর সাথে স্কাই এর সাথে ইজ হবে, ইজ বিং ব্লু, এই যে হয়ে গেল। স্যার বি ভার্বটাতে আমার একটু সমস্যা, মানে অনেক জায়গায় দেখি যে যেমন আমি আমি টিচার হতে চাই, আই উড লাইক টু বি আ টিচার, এই বি জিনিসটা কি একটা ভার্ব? জি অবশ্যই, বি তো ভার্ব, বি ভার্ব অবশ্যই। বি মানে হওয়া, কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বি ব্যবহার করি। এখন যে টেন্সে ব্যবহার করবেন সেটা এটা সেই ভার্বের কাজ করবে। যেমন ডু মানে করা, আই এম ডুইং, আমি হচ্ছি, আই এম বিং, এই বিটা ভার্ব, অবশ্যই ভার্ব। জি এই যেমন এখন স্যার আমার কোশ্চেনটাতে ক্লিয়ার হয়নি স্যার আমি এখন। আচ্ছা জি আমি ক্লিয়ার। উইল বি শ্যাল বি যেটা বসাই স্যার, ওইটা তো ভার্ব না, তাই না? কোনটা আপু আবার বলেন? আমরা যে ফিউচার কন্টিনিউয়াস যেটা বসাই, উইল বি শ্যাল বি, সেটা হচ্ছে ভার্ব না, আর এমনি বি হচ্ছে একটা ভার্ব। এমনি ভার্ব একটা বি, জি এক্স্যাক্টলি, এমনি ভার্ব, বি হচ্ছে ভার্ব, রাইট। জি এবার আমি জি রুহুল আমিন ভাইয়ের বিষয়টা বলি। আপু আপনার কোন প্রশ্ন থাকলে আমি আবারও সলভ করে দেবো, সমস্যা নেই। স্যার মানে বিষয়টা আছে এরকম। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমি সকালে নাস্তা করছি, 8টা বাজে সকালে নাস্তা করছি। এখন আমি তাকে মানে অ্যানসার দিছি আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM। এখন উনি আমাকে ঘুরে প্রশ্ন করছে, তাহলে তো এখানে ডু মানে করা, তাহলে আমি এখানে ডু কেন ব্যবহার করতে পারবো না? আচ্ছা ভেরি গুড কোশ্চেন। আচ্ছা প্রত্যেক কিছু এটাকে বলে গ্রামাটিক্যালি কোলোকেশন, মানে যেই ভার্বের সাথে আপনার যেটা ভালো লাগবে। যেমন টেক এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম করা, ব্যায়াম এক্সারসাইজ, আর ব্যায়াম করা টেক এক্সারসাইজ। তেমনি ব্রেকফাস্ট মানে নাস্তা, আর টেক ব্রেকফাস্ট মানে নাস্তা করা। এখানে ডু ব্রেকফাস্ট বললে হবে না, এটা ওনাকে বলবেন যে এটা বিদেশিদের ভাষা, এবং আমাদেরকে এটা ওরা লিখে দিয়েছে টেক ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করা। সো এটা নিয়ে যদি উনি টেনশন করে তাহলে এর সলিউশন পাবে না, শুধু মাথা ব্যথা হবে। উনি আসলে আমাকে কোশ্চেন করছে যে ডু মানে তো করা, তাহলে যদি আমি দিই যে আই ডু মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM, তাহলে কেন হবে না? এই উত্তরটাই আমি আর কি সলিউশন দিতে পারি। ওনাকে বলবেন যে এটা হবে না, কারণ বিদেশিদের ভাষা, ওরা আমাদেরকে এটা ফিক্সড করে দিয়েছে, এর বাইরে আমরা চিন্তা করতে পারবো না। ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করা। জি এক্স্যাক্টলি, ডু ব্রেকফাস্ট এটা রং, এটা হবে না, এটা ভুল। এখন উনি যদি ইচ্ছাকৃতভাবে তর্ক করেন তাহলে আপনার কিছু করার নেই, এই আর কি। অবশ্যই এই হলো বিষয়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মোস্ট ওয়েলকাম। যাই হোক, এগুলো নিয়ে যখন কনফিউজড হবেন আমাকে যে কোনো সময় নক দেবেন। স্যার এই যে স্যার কাইন্ডলি আমি একটু বলতে চাচ্ছিলাম, এই যে ব্রেকফাস্টের বিষয়টা যে বলা হলো, এই যে টেক ব্রেকফাস্ট, এখন আরো ও তর্ক করলো ডু দিয়ে। এখন আমরা কি এটা বলতে পারি না ওনাকে বোঝানোর সুবিধার্থে যে ডু যদি কোনো কিছু করা বোঝায়, সেটা কাজ, কাজের ক্ষেত্রে আমরা ডু ইউজ করতে পারি, আর হচ্ছে খাবার ক্ষেত্রে এই যেমন টেক ইউজ করতে, টেক ব্রেকফাস্ট। ওনাকে কি এই যুক্তি তর্কটা আমরা দিতে পারি না? অবশ্যই বলতে পারবেন, যে এটাও একটা ভালো যুক্তি। আর টেক তো খাবারের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়, যেমন টেক টি, টেক কফি, টেক ব্রেকফাস্ট, এক্স্যাক্টলি এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, ভালো হয়েছে। আমার লাইনটা তো কেটে যাবে, আমার 10টা একটা ক্লাস আছে। বাট কোনো প্রশ্ন হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ, যে কোনো সময়। ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আমাকে নক দিবেন, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ।